ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে বৈশ্বিক জ্বালানি তেলের সংকট। হরমুজ প্রণালী আংশিক বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের অনেক দেশে ইতোমধ্যে ফুরিয়ে যাচ্ছে জ্বালানি তেলের মজুত। দিন দিন তেল ও গ্যাস সরবরাহে টানাপোড়েন বাড়ছেই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও 2-3 সপ্তাহ ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন। এতে তেলের দাম আরও লাফিয়ে বাড়ছে আন্তর্জাতিক বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম ইতোমধ্যে বেড়ে পৌঁছেছে $106 কাছাকাছি। জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ যখন নানা উপায় হাতে নিচ্ছে, তখন চীন কি করছে? তাদের কাছে যে পরিমাণ জ্বালানির মজুত রয়েছে তাতে তারা কতটা নিরাপদ বা কতদিন চলবে? টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরান যুদ্ধ 1 মাস পেরিয়ে দ্বিতীয় মাসে গড়ানোর পরও চীনের উপর তেমন একটা প্রভাব পড়ছে বলে দেখা যাচ্ছে না। তবে এই দেশটি পুরোপুরি নিরাপদ এমনটিও বলা যাবে না। চীনের জ্বালানি কাঠামো মূলত আমদানি নির্ভর এবং এর বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। বিশেষ করে ইরানের সঙ্গে চীনের জ্বালানি সম্পর্ক বেশ গভীর। 2025 সালে চীন তাদের প্রয়োজনীয় তেলের 80%-এরও বেশি কিনেছে ইরান থেকে, যার পরিমাণ দৈনিক প্রায় 1.4 মিলিয়ন ব্যারেল। ফলে ইরানকে কেন্দ্র করে কোনো সংঘাত সরাসরি চীনের উপর প্রভাব ফেলবে, এটিই স্বাভাবিক। জ্বালানি বিশ্লেষক নিউজুর মতে, চীনের তেল সরবরাহ এই যুদ্ধের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। চলতি এপ্রিলে আমদানিতে বড় ধরনের পতন দেখা যেতে পারে। টিপট রিফাইনারি বলতে চীনের ছোট বেসরকারি মালিকানাধীন তেল শোধনাগারগুলোকে বোঝায়। এগুলোর বেশিরভাগই দেশটির শাংডং প্রদেশে অবস্থিত। এই রিফাইনারিগুলোকে টিপট বলা হয় তাদের আকার ছোট এবং অনেকটা চায়ের পাত্রের মতো গঠনের কারণে। চীনের মোট তেল প্রক্রিয়াজাত সক্ষমতার প্রায় 1/4 আসে এসব ছোট প্লান্ট থেকে। চীনের কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো টিপট রিফাইনারি। এগুলো সংকটে বিকল্প হিসেবে বেশ ভালো ভূমিকা রাখে। যখন ইরান বা রাশিয়ার মতো তেল কোম্পানিগুলোর উপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করে, তখন এই টিপট রিফাইনারিগুলো সেই তেল কম দামে ক্রয় করে। তবে সমস্যা হলো, তেলের দাম বেড়ে গেলে এই রিফাইনারিগুলোর লাভ কমে যায় এবং তারা কিনতে আগ্রহ হারায়। এখন যেহেতু বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, ফলে অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে এই রিফাইনারিগুলো। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের এই অস্থির সময়ে চীনের ছোট বেসরকারি টিপট রিফাইনারিগুলো দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান ও রাশিয়া থেকে আমদানি করা তেল ব্যবহার করে চীনের অভ্যন্তরীণ জ্বালানি প্রবাহ সচল রাখছে এগুলো, যার ফলে অর্থনীতিতে তাৎক্ষণিক বড় ধাক্কা লাগেনি। এই ছোট রিফাইনারিগুলো সংকটের সময় চাপ কিছুটা কমিয়ে দিচ্ছে, তবে এই সুবিধা দীর্ঘস্থায়ী নয়। কারণ বর্তমানে তারা যে তেল ব্যবহার করছে তার বেশিরভাগই যুদ্ধ শুরুর আগেই মজুত করা হয়েছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, এখন সবচেয়ে বড় সমস্যা হলো আগের মতো কম দামে তেল পাওয়া যাচ্ছে না। বৈশ্বিক বাজারে দাম বেড়ে যাওয়ায় নতুন করে তেল কিনতে গিয়ে রিফাইনারিগুলোকে বেশি খরচ করতে হচ্ছে। বিশ্লেষক আলিসিয়া গর্সিয়া হেরেরো তার প্রতিবেদনে উল্লেখ করেন, টিপট রিফাইনারিগুলো এখন আর সস্তা তেলের সুযোগ পাচ্ছে না এবং বৈশ্বিক উত্তেজনার মধ্যে তাদের বেশি দামে তেল কিনতে হচ্ছে। টিপট রিফাইনারির সব তেল শেষ হয়ে গেলে আরও কয়েকটি বিকল্প উপায় চীনের হাতে রয়েছে। এর মধ্যে একটি হলো ইরানের সরকারি তেলের মজুত। চীন ইতোমধ্যে প্রায় 1.2 বিলিয়ন ব্যারেল তেল মজুত করেছে, যা প্রায় 109 দিনের চাহিদা মেটাতে সক্ষম। এদিকে আরেকটি উপায় হলো হরমুজ প্রণালী থেকে সুবিধা লাভ। ইরান হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করে দেওয়ায় এশিয়ার অনেক দেশ জ্বালানি রেশনিং শুরু করেছে, বাধ্য হয়েছে উৎপাদন কমাতে। তবে পরবর্তীতে ইরান কিছু বন্ধু প্রতিম দেশ যেমন চীন, ভারত, মালয়েশিয়ার জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দেয়, যা কিছুটা স্বস্তি বয়ে আনে চীনের জন্য। সুতরাং বলা চলে, এই জ্বালানি সংকটে অন্য অনেক দেশের তুলনায় অনেকখানি নিরাপদে আছে চীন। তবে একে পুরোপুরি সুরক্ষা বলা যাবে না। বর্তমান পরিস্থিতি চীনের জন্য অনেকটা ঝড়ের আগে নীরবতার মতো। দেশটির ওপর চাপ বাড়ছে, তবে এখনো দৃশ্যমান হয়নি। সংঘাত আরো লম্বা হলে হয়তো ঝড়ের কবলে পড়বে চীনও।